মাহফিলের মধ্যে যারা গমন করেছেন, এই মাহফিলটা আজকে আল্লাহ যাদেরকে নসিব করেছেন তাদের আব্বা আম্মা এখন আমাদের উপরে খুশি হয়ে গেছে। আমার নবীজি বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাম্মিদ। কবরের মানুষগুলো জলমগ্ন সাহায্য প্রার্থীর মতো সাহায্য চায়। তালহাকুহু মিন আবিন। এখন যারা কবরে সন্তান আছে, ওই সন্তানগুলো এখন এই এলাকার যত বাবার কাছ থেকে সন্তান কবরে চলে গেছে, সকল সন্তানগুলো এখন আব্বাকে ডেকে ডেকে বলতেছে, ওই সজরুদ্দিন মোল্লার বাড়ির মাহফিলে যাও। মাওলানা মাহবুবুর রহমান মিলনের তত্ত্বাবধানে হয় নাই, এই এলাকার যুবকদের যে মাহফিল হচ্ছে, মাহফিলে গিয়ে আমার জন্য দোয়া পাঠায়া দাও। আও উম্মিন, সন্তানগুলো কবর থেকে মাকে ডাকতেছে, মা মহিলা প্যান্ডেলে গিয়ে আমাদের জন্য দোয়া পাঠায়া দাও। আও অলাদিন, বাপ মা যারা কবরে আছে, সন্তানদেরকে এখন ডেকে ডেকে বলতেছে, ও বাজান, তোমাদের জন্য জীবনটা বাজি রেখে আমরা সম্পদ করে আসছি, বাড়ি করে আসছি, আজকে কোরআনের মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া পাঠায়া দাও। আও সাদিকিল্লাহ, বন্ধুগুলো ডেকে ডেকে বলতেছে, বন্ধুরে, যদি তোমার সাথে আমার জীবনে কোনো কৃতজ্ঞতা থাকে পরিশোধের জন্য আজকে মাহফিলে যা দোয়া করো। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা রে, এই এলাকাটা আমরা যারা এখন বসে আছি, এইটা হচ্ছে আমাদের অস্থায়ী, আর আমাদের জন্য স্থায়ী জায়গাটা হচ্ছে কবর। তাও কখন হবে কবরের ডাক এইটা আমাদের জানা নাই। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৌতে কাসিন কুল্লু নাসি শারিবুন, মৌতে কাসিন কুল্লু নাসি শারিবুন, কবরে বাইদিন কুল্লু নাসি দাখিলুন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, মৌতের শরাব তোমাদের পান করতেই হবে। তোমরা যেখানেই থাকো না কেন, দুনিয়াটা তোমরা বাড়ি বানাইও না, তোমাদের বাড়ি হচ্ছে কবর, যেখানে তোমাদের যাইতেই হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই কবরের বাড়ি যাওয়ার জন্য আমাদের পুঁজি লাগবে কি লাগবে না? যদি বাড়ির থেকে আমরা ঢাকা যাই, পুঁজি লাগে কি লাগে না? ঢাকার থেকে আবার এই অস্থায়ী বাড়িতে আসবো, পুঁজি লাগে কি লাগে না? ও বাজান, এই অস্থায়ী জগতের লেনদেনের জন্য পুঁজি লাগে। যেই দেশটাতে আপনি যাবেন, যা শুরু আছে শেষ নাই, ওই কবরের বাড়ি যাওয়ার জন্য আমাদের পুঁজি লাগবে রে বাবা। ওই পুঁজিটা হচ্ছে আপনার আমার ঈমান নামের, আমার ঈমান নামের পাসপোর্ট, নেক আমলের ভিসা। এই দুইটা জিনিস ছাড়া কবরের দেশে ঢোকা যাবে না। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, সুতরাং আজকের এই মাহফিলটা হচ্ছে ঈমান নামের পাসপোর্ট আর নেক আমলের ভিসা জোগাড় করার কাউন্টার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। এটা হচ্ছে আপনাদের রজব মাস। এই রজব মাস আমার নবীজি দোয়া শেখাতেন সাহাবায়ে কেরামকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন। আয় আল্লাহ, তুমি রজবে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, সুতরাং আজকের এই রজব মাসে দোয়া কবুলের মাস, আল্লাহর কাছে গুনাহ থেকে জীবনটাকে হেফাজত করার মাস। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর দিকে আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অসংখ্য গুনাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য গুনাহ করার পর আল্লাহর বান্দা বান্দিরা যখন আমার দিকে আগায় আসে, আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দৌড় শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পিছনের কোনো গুনাহ ওদের দেখি না, আমার দিকে যখন তারা দৌড়ায় আমি আল্লাহ মাগফিরাত তাদের ক্ষমা করে দেই। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ,
শুধু ক্ষমাই করে দেই না, বরং তাদের জন্য এমন একখানা জান্নাতের মালিকানা রেজিস্ট্রি করে দেই যেই জান্নাতের আয়তন হচ্ছে আসমান জমিনের চাইতেও বড়। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন মারহাবা। বাজান, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 123 নম্বর আয়াতে কারিমার অংশ পাঠ করেছি। বেশি আলোচনার দিকে যাব না, যেহেতু আমার পিছনে মেহমান আছেন, আলোচনা হবে। আমি শুধুমাত্র শানে নজুল ব্যাখ্যা এইগুলোতে গেলে সময় লাগবে। আমি সরাসরি একটু অনুবাদ সহ একটু আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য পরীক্ষা করেছিলেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে 47টা পরীক্ষা করেছিলেন। আরো জোরে বলেন। তন্মধ্যে প্রধান পরীক্ষা ছিল 4টা। কয়টা? একটু জোরে বলেন। এই 4টা পরীক্ষা ছিল অনেক মস্ত বড়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টা মস্ত বড় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে যখন এসেছিল, আল্লাহ পাক বলেন ওয়াইদিমিতালা ইব্রাহিম, আমি আল্লাহ আমার ইব্রাহিম খলিলকে পরীক্ষা করেছিলাম অসংখ্য পরীক্ষা। তন্মধ্যে যত পরীক্ষা আমি করলাম ফাআতাম্মাহুন্না, সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম জিপিএ গোল্ডেন সহ পাস করে ফেলল। জোরে খান সুবহানাল্লাহ। একটা পরীক্ষা কম নাম্বার পায় নাই। আমাদের আব্বা কত বড় ইমানদার ছিলেন, আমরা তার সন্তান। কখনো কখনো সন্তানের আচরণে বাবার বদনাম হয়, আবার কখনো কখনো সন্তানের কারণে আব্বা আম্মার পরিচয় হয়, ঠিক না? বাবা কোনোদিন মসজিদে যায় নাই, কিন্তু ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। লোকেরা বলে কি ব্যাপার, অমকের ছেলেটা নামাজ পড়ে, আব্বা কোনোদিন মসজিদে আসতো না, ছেলেটা এখন বড় বক্তা হয়েছে, এরকম বলে বলে বাবার পরিচয়টা আল্লাহ পাক তার জমিনে ছড়ায়া দেয়। আবার এমন কিছু বাবা আছে, এমন কিছু মা আছে, তারা তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, কিন্তু এমন সন্তান পয়দা হয়েছে গাঁজা টানে, ফেন্সিডিল খায়, সারাদিন আড্ডা দিয়ে বেড়ায়, মাথা নষ্ট হয়ে গেছে, সারাদিন বড় বড় ফোন নিয়ে নাড়াচাড়া করে, সারাটা রাত ফোন নিয়ে নাড়াচাড়া করতে করতে খাওয়া নাই দাওয়া নাই এরকম পড়ে থাকে পাগলের মতো। আছে কিনা? আরো জোরে বলেন। লোকেরা বলে ওর আব্বা এত ভালো মানুষ, আর ওর পালে এরকম ওয়াকাটা পয়দা হয়েছে, কন্তেরে হয় কি হয় না। বোঝা গেল বাবার আচরণে সন্তান পরিচয় পায়, আবার সন্তানের পরিচয় বাবার পরিচয় হয়। আমার আব্বা, আপনার আব্বা এত বড় ইমানদার ছিলেন, আল্লাহ পাক যত পরীক্ষা করলেন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষা জিপিএ গোল্ডেন সহ পাস করলেন। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সমস্ত মুসলিম জাতির ইমাম বানায়া দিলাম, কারণ আমি দেখলাম আল্লাহ, আমি দেখলাম তোমার মধ্যে সমস্ত মুসলিমের নেতা হবার যোগ্যতা রয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা যদি নেতা হওয়ার যোগ্যতা পায়, তাহলে আমাদের আচরণটাও হবে বাবার মতো সন্তান। ও বাবা, আজ ভালো করে শোনা নেন, সমস্ত পরীক্ষার মধ্যে নম্রত কর্তৃক তার উপরে নির্যাতন, নিষ্পেষণ, শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ। আল্লাহ আগুনের কুণ্ডলীটাকে আল্লাহ জমিনের মধ্যে 40টা দিনের জন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডলীটাকে আমার আল্লাহ দুনিয়া সবচাইতে শান্তির নিকেতন বানায়া দিলেন। আগুন কার কথা শোনে? আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় তাকে পাস করায়া দিলেন। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ আগুনকে সরাসরি হুকুম করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একটু জোরে বলা যাবে না বাবা? চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়ারা রে, বন্ধুরা রে, আল্লাহ হুকুম করলেন আগুন রে, আমি তোমাকে হুকুম করলাম খবরদার আমার ইব্রাহিম খলিলের একটা পশমও তুমি পোড়াতে পারবা না, বরং
এই আগুনের ভেতরে এমন নাতিশীতোষ্ণ পরিবেশ বানায়া দাও যেন জগতের মানুষ দেখতে পারে এই আগুনের কুণ্ডলীটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচাইতে শান্তির নিকেতন। নমরুদ আজরকে নিয়ে বলে চলো যাই চিলেকোঠায় দেখে আসি ইব্রাহিম ছাই হইল কিনা। গা দেখে যে ইব্রাহিম